বাবা সাহেব এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেলেন। আজকে যাব আমরা সৌদি রিয়াদ। প্লেন যাত্রা শুরু করলো। আমরা পৌঁছে গেছি রিয়াদ। প্রচণ্ড ঠান্ডা, আমরা অপেক্ষা করছি আমাদেরকে নিতে আসবে। আমাদের যে বন্ধু রিয়াদে থাকে চলে আসছে রাসেল। এখন আমরা ও যেখানে থাকে সেখানে যাব, মানে ওর মাজরা এখান থেকে 142 কিলোমিটার। সৌদিতে নামার পরে প্রথম খাবার খেলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে। ফ্রেশ ও মজাদার খাবার খাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম মাজরার দিকে। এটা হচ্ছে বাংলাদেশের কারণ বাজার। তাও পুরো পরিষ্কার। হ্যাঁ, ডান পাশের মসজিদটি মাজরার পাশে অবস্থিত। আমরা এটিতে প্রতিদিন নামাজ পড়তাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম মাজরা। এটা হচ্ছে রাসেলের চাচার ঘর। ডান পাশের ঘরে উনি থাকেন আর এই ঘরে আমরা থাকবো। এই বিড়ালগুলো ওনার, এই ম্যাও, ছাগল, গরু এখানে বেশ ফ্রেন্ডলি। মাছগুলো ফ্রেন্ডলি কিনা জানি না। এখান থেকে দুধ সংগ্রহ করে। এই গরুগুলা কাছে গেলেই হাত বাড়ালেই চলে আসে কাছে। মনে হয় অনেকক্ষণ কাউকে দেখে না এরকম। বেশ সুন্দর গরুগুলা। এটা মাজরার পানি যায় এখান থেকে। ও আচ্ছা, মাজরা হচ্ছে ক্ষেত। তো আমরা এই ক্ষেতের সাথে পুরোপুরি মিশে যাবো এখানে। গাড়িটা তারা বন্ধ করে নাই, এখানে গাড়ি বন্ধ করে না মাল নেওয়ার সময়, কারণ তেলের দামে তো সস্তা। গাড়ি এদের বন্ধ করার সময়ও নেই। ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময় দেয় এই সবজির পিছনে, তাই হয়তো এত সবুজ। তো আমরা হচ্ছে এখন এইখানে এই পানিটাতে নামবো। পানিটা বেশ পরিষ্কার, কারণ 24 ঘন্টা মোটর ছাড়া থাকে। গাছগাছালি এখানে একদমই নাই, তাই পাখিও খুব কম দেখা যায়। এটা মাজরার মসজিদ, ঠিক আমরা হাদিসে গল্পের বইয়ে যেরকম মসজিদ কল্পনা করতাম। মানে এই জায়গায় প্লেট দেওয়ার সময় নেই না, সব সময় এরকম পলিথিনে খাবার পরিবেশন করা হয়। এটা হচ্ছে রিয়াদের দিলাম। এখানে কোনো পার্সোনাল গাড়ি ছাড়া কোনো গাড়ি নেই, বাস নাই, তারপরে ট্যাক্সি নাই, কিছু নেই। বেশিরভাগ জায়গায় হচ্ছে খুব ফাঁকা ফাঁকা, মানুষজন একদমই কম। বাস নাই বললেই চলে। আমরা আসছি এই রেস্টুরেন্টে খেতে। ওরা যে হাই দিল দেখা হাসি বাসা। এখান থেকে হচ্ছে উটের লাহাম মান্ডি নিছি। ভাই পেঁয়াজ আর টমেটো একটু বাড়াই দিয়ে। ওই যে পুরুষটা তাকে দিতে না